وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى إِلَى آخِرِ الآية। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আর স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান বানালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল করুন এই আয়াতে আল্লাহ তাআলা বাইতুল্লাহর অন্যতম পুনর্নির্মাণকারী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তার নিজের ঘর বাইতুল্লাহর দুটি বৈশিষ্ট্য এই আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আর স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র বানালাম। কাবা ঘরকে কি কেন্দ্র বলা হয়েছে? মিলন কেন্দ্র। কারণ গোটা দুনিয়ার সর্বত্র থেকে মুসলমানরা এই জায়গাতে গিয়ে জমায়েত হয়, একসাথে গিয়ে। আপনি দেখবেন যারা হজ ওমরায় গিয়েছেন, তাওয়াফের সময় দেখবেন কত রঙের, কত কালারের, কত ভাষার, কত বর্ণের, কত বৈচিত্র্যের মানুষ সেখানে একত্রিত হয়েছে। এজন্য তামাম দুনিয়ার মুসলমানদের এক সম্মিলন কেন্দ্র, এক মিলন কেন্দ্র। সুবহানাল্লাহ। এবং এটি এমন একটি জায়গা, এখানে যে যায় তার অন্তর যেন প্রশান্ত হয়ে যায়, সে যেন ধন্য হয়ে যায়। আর এই কাবা ঘরের দিকে যতবার সে তাকায় ততবারই যেন তার অন্তর প্রশান্ত হয়, হৃদয়টা যেন পুলকিত হয়। আর এটা এমন এক জায়গা, এই জায়গার প্রতি এমন এক আকর্ষণ, এমন এক টান যে একবার যায় বারবার সেখানে যেতে চায়। আল্লাহ এজন্য বলেছেন এটা হচ্ছে মাসাবাতাল লিন্নাস, এটা মানুষের জন্য মিলন কেন্দ্র এবং এটা পুণ্যধাম। এখানে একবার গেলে বারবার যেতে মন চায়। আপনারা যারা গিয়েছেন কি বলেন, বারবার যেতে মন চায় না? বারবার যেতে মন চায়। আল্লাহ তোমার ঘরের যারা মেহমান হতে পারেননি সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমনা, এবং এই ঘরকে আমি নিরাপত্তার জায়গা বানালাম, অর্থাৎ নিরাপদ স্থান বানিয়েছি। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে এই ঘরে প্রবেশ করবে তাকেই নিরাপত্তা দেওয়া হবে। এই ঘরটিকে আল্লাহ এমন নিরাপত্তার জায়গা বানিয়েছেন, জাহেলিয়াতের যুগেও হারামের সীমানায় কেউ যদি কোনো দুশ্মনকে দেখতো তার উপরে প্রতিশোধ নিত না, কারণ হারামের এই অংশটাকে সবাই সম্মান করত। এবং এই জায়গাটা এমন এক সম্মানিত জায়গা, এখানে পশু পাখি প্রাণী হত্যা করাও নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ এটাকে নিরাপত্তার জায়গা বানিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আমি আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে তোমরা গ্রহণ করো। মাকামে ইব্রাহিম হচ্ছে সেই পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে। বর্তমানে এই পাথরকে কাঁচ দিয়ে ঘিরে সুরক্ষিত করে রাখা হয়েছে। আপনারা গেলে এটা এখনো দেখতে পাবেন। তাওয়াফের সময়, হজ বা ওমরায় তাওয়াফের সময় তাওয়াফ আদায়কারী লোকেরা তাওয়াফ শেষ করার পরে তারা যেন এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত নামাজ আদায় করে। এজন্য আল্লাহ আদেশ দিয়েছেন ওয়াত্তাখিযু, আল্লাহ আদেশ করেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে তোমরা গণ্য করো। এরপরের অংশে আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা আমার এই ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী আর রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করো। এই আয়াতের আলোচনা গত জুমায় আমরা করেছি, ব্যাখ্যা দিয়েছি, সেজন্য আজকে আর বলছি না। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা
এর পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু দোয়া উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া আল্লাহর কাছে করেছেন, আর এই দোয়াগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, ইব্রাহিমের সন্তানদের জন্য আল্লাহ এই দোয়াগুলোকে কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন কোন দোয়াগুলো করেছিলেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযা বালাদান আমিনা وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব আপনি এই নগরীকে নিরাপত্তার নগরী বানান। ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীর জন্য অর্থাৎ মক্কা নগরীর জন্য দোয়া করেছেন, হে রব এই নগরীকে আপনি শান্তির শহর বানিয়ে দেন, নিরাপত্তার নগরী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার ধরুন আপনি দেখুন আজ অবধি এখন পর্যন্ত এই শহর নিরাপত্তার কেন্দ্র। আপনারা জানেন গোটা মক্কা হলো মরুভূমি। মরুভূমি হওয়া সত্ত্বেও এই জায়গাতে সকল ধরনের শস্যাদি সারা বছর পাওয়া যায়। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। তিনি দোয়া করেছিলেন এর অধিবাসীদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করেন। মরুভূমি হওয়া সত্ত্বেও ওই মক্কা নগরীতে গিয়ে দেখেন 12 মাস সারা বছর সকল ধরনের ফল ফলাদি সেখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর তিনি দোয়া করেছিলেন আল্লাহ এই শহরকে নিরাপত্তার নগরী বানান। আল্লাহ দোয়া কবুল করেছেন এবং এই শহরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তার নগরী হিসাবে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, যার দরুন আপনারা জানেন ভবিষ্যতে দাজ্জাল এসে গোটা দুনিয়াতে ফিতনা চালালেও মক্কা আর মদিনায় দাজ্জাল ঢুকতেই পারবে না। এই দুইটা শহরকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি নগরীকে নিরাপত্তার নগরী বানান আর এর অধিবাসীদেরকে ফলমূল দিয়ে রিজিক দেন, আল্লাহ তখন বললেন, قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ তখন বললেন, ইব্রাহিম যে কুফরি করবে আমি তাকে স্বল্প ভোগ উপকরণ দিব, এরপরে তাকে আগুনের আযাবে আমি প্রবেশ করাবো। অর্থাৎ সেও আমার নেয়ামত পাবে, কারণ আল্লাহ তো দুনিয়াতে দয়াবান, তিনি ইমানদারকেও দেন বেঈমানকেও দেন, কিন্তু আখিরাতে এদেরকে শাস্তির সম্মুখীন জাহান্নামের আগুনে যিনি প্রবেশ করাবেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া বিসাল মাসির। আর এই পরিণতি কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। এর পরবর্তী দোয়াগুলো কি ছিল আল্লাহ পরের আয়াতে বলছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবা ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা প্রার্থনা করেছিল, দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে এই আমলগুলো কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখান থেকে বিরাট একটি শিক্ষা আমাদের জন্য রয়েছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলো পরীক্ষা নিয়েছেন, সন্তান ছিল না, এরপরে সন্তান দিয়েছেন। আল্লাহ বলেছেন এই সন্তানকে আর এই স্ত্রীকে নিয়ে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। রেখে আসলেন। এরপরে বললেন
যখন এই ছেলে বড় হলো আল্লাহ বললেন জবাই করো, জবাই করতেও নিয়ে গেলেন। এতগুলো পরীক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ বললেন বাপ বেটা দুজনে মিলে কাবা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা ঘর বানালেন। সবগুলো আদেশ আল্লাহর মানলেন, সবগুলো আদেশ পালন করলেন। এত ইবাদত, এত বন্দেগী, এত ত্যাগ কুরবানির পরেও তার মধ্যে কোনো অহংকার আসে নাই, বরং ইবাদত পালনের পরেও এগুলো কবুল করার জন্য দোয়া করেছেন কার কাছে? কারণ আমার আপনার ইবাদত বন্দেগী, ত্যাগ কুরবানি সবকিছু করার পরেও মনে রাখতে হবে কবুল করার মালিককে। আল্লাহ যদি কবুল না করেন তাহলে এত ইবাদত বন্দেগী, এত ত্যাগ কুরবানের কোনো মূল্যই থাকবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর শিক্ষা দিলেন দেখেন। এত আমল, এত স্যাক্রিফাইসের পরেও তিনি এবং তার ছেলে দুজনে মিলে অহংকার প্রদর্শন করলেন না, বরং অনুগত বান্দাদের মতো আল্লাহর দরবারে তারা দোয়া করলেন, ফরিয়াদ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সব শুনেন, সব কিছু দেখেন। এরপরে তারা আরো দোয়া করেছিলেন, আল্লাহ পরের আয়াতে উঠিয়ে দিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারা দোয়া করেছিলেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের এই দুইজনকে আপনি মুসলমান বানান, আমাদেরকে আপনার অনুগত করুন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদের দুইজনকে কি বানান? মুসলমান বানান। এরপরে বলেছেন ওয়া মিন যুররিয়্যাতিনা, আর আমাদের বংশধর, আমাদের সন্তানদেরকেও উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার অনুগত জাতি, অর্থাৎ আমাদের মতো তাদেরকেও মুসলমান বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদেরকে কি বানান। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? সবাই বলেন, সবচেয়ে বড় পরিচয় কি? এর বাইরে আর কোনো পরিচয় নাই। হানাফি, সুন্নি, গরম, ঠান্ডা, মিঠা, তারপরে লামাযহাবি, দেওবন্দি, এই যে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সাইনবোর্ড আছে, এগুলো সব হলো ফিতনা, সব ফিতনা। আমাদের একটা পরিচয়, এর বাইরে আর কোনো পরিচয় আমাদের নাই। একমাত্র পরিচয় হলো আমরা হলাম মুসলমান। এর বাহিরে আমাদের আর কোনো পরিচয়, আমরা সুন্নি, আমরা হানাফি, আমরা দেওবন্দি, আমরা আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনোটাই আমাদের পরিচয় না। এগুলো সব হলো ফিতনা। এগুলো সব কি? ফিতনা। আসল আমাদের জাতির পিতা দোয়া করেছেন, আল্লাহ আমাদের বাপ বেটা, আমার ছেলে ইসমাইল আর আমাকে, আমাদের দুজনকে মুসলমান বানাও, আর আমাদের বংশধরদেরকেও কি বানিয়ে দাও? মুসলমান বানিয়ে দাও। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর আমাদেরকে ইবাদতের বিধি বিধান, নিয়ম কানুন দেখিয়ে দেন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে ক্ষমা করেন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি পরম দয়ালু, তওবা কবুলকারী, ক্ষমাশীল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের একটা নাম দিয়ে গিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে কি বানান। কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজির 78 নম্বর আয়াতে আল্লাহ জন্য বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হলো তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনি ইতিপূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলমান। নামকরণ করা হয়েছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে, আমার সন্তানকে আর আমাদের বংশধরদেরকে মুসলমান বানাও। এরপরে তিনি কি দোয়া করেছিলেন? আল্লাহ পরের আয়াতে তা উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ
فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। তিনি দোয়া করেছিলেন, হে আমাদের রব, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের প্রতি আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, আর তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে রসুল বানান, যার দায়িত্ব হবে 3টা। আমাদের নবীর দায়িত্ব কয়টা? আয়াতে বলা হয়েছে, 1 নম্বর দায়িত্ব, তিনি তার উম্মতের মাঝে তোমার আয়াত সমূহ পাঠ করে শোনাবেন, যেভাবে তুমি নাজিল করেছো সেভাবেই তিনি শোনাবেন, পৌঁছে দিবেন। 2 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কিতাব এবং হিকমত, জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিবেন। 3 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ার কাজ করবেন, তাদেরকে পবিত্র বানাবেন, পরিশুদ্ধ বানাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন, আল্লাহর নেতৃত্ব তুমি কিয়ামত পর্যন্ত আমার বংশের ভিতরে রেখে দিও। এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী এসেছেন সব নবীর বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন, এজন্য আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল, সকল পয়গাম্বার এই বংশধারা থেকে এসেছেন। এজন্য আমাদের নবীও বলতেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল আর ইসমাঈল আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ। ইসমাঈল আলাইহিস সালাম কি সুসংবাদ দিয়েছিলেন সেটা আল্লাহ কোরআনে কারীমের সূরা সফের 6 নম্বর আয়াতে তুলে দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ইসমাঈল ঈসা আলাইহিস সালাম, অবুশরা ঈসা আলাইহিস সালামের সুসংবাদটা কি ছিল? সেটা হচ্ছে, আমি এমন এক নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, আর ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমাদের নবীর আরেকটা নাম হলো কি? আহমদ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো এখানে শেষ হচ্ছে। যতগুলো দোয়া করেছেন সব দোয়া কবুল করে নিয়েছেন কে? এরপরে 130 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আর وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ, আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া আর কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا, আর অবশ্যই আমি পৃথিবীতে তাকে মনোনীত করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওহীদের ইমাম বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ, দুনিয়াতেই আল্লাহ কেবল ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা দেননি, বরং তার পাশাপাশি আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমার খলিল ইব্রাহিম আখিরাতেও নেককারদের অন্তর্ভুক্ত থাকবে, সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আর স্মরণ করো যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আসলিম, আত্মসমর্পণ করো।
ক্বালা, তিনি তখন বললেন, দেখেন তিনি কিন্তু জবাবে বলেন নাই আসলামতু লাক, আমি তোমার জন্য বা তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এটা বলেন নাই। বলেছেন কি? আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব বর্ণনা করে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব, প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেমন ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করে তিনি যেমন তার পরিচয় মুসলমান দিলেন, ঠিক তেমনি ভাবে তিনি তার সন্তানদেরকেও একই রকমের ওসিয়ত করে গেলেন। তিনি তার সন্তানদেরকে কি রকম ওসিয়ত করে গেলেন সেটাও আল্লাহ পরের আয়াতে তুলে দিয়েছেন। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইব্রাহিম এই একই রকমের উপদেশ দিয়েছেন তার সন্তানদেরকে, আবার ইয়াকুবও তার সন্তানদেরকে একই রকমের উপদেশ দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের পূর্বপুরুষকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে, শুনতেছেন আপনারা? নসব নামা বলতেছে। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহ বলছেন ইব্রাহিম নিজে তার পরিচয় দিলেন মুসলমান, আর সন্তানদেরকে ওসিয়ত করলেন, আবার ইয়াকুবও সন্তানদেরকে ওসিয়ত করলেন। ওসিয়তটা কি ছিল? পরের অংশে আল্লাহ বললেন ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য একটি দিন মনোনীত করেছেন। সেই দিনের নাম কি? জোরে বলেন, সেই দিনের নাম কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং মুসলমান না হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এখানে খেয়াল করেন আপনারা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম উভয়েই তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? মুসলমান হও। আচ্ছা, বিশেষ করে এই দুই নবীর কথা কেন বলা হয়েছে এটাও আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধারার এই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ওনাকে বলা হয় ইসরাইল, আর ওনার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বংশেই নবী এসেছেন সবচাইতে বেশি। এজন্য এই দুই ধারার, এই জন্য এই দুইজনের কথা বিশেষভাবে বলা হয়েছে। বনি ইসরাইল এই জাতি তো এক বিরাট জাতি, তো বনি ইসরাইল জাতি এক পর্যায়ে তারা নিজেদের পরিচয় অন্যদিকে ডাইভার্ট করেছে। ইয়াহুদা থেকে গিয়েছে ইহুদি। এই যে ইহুদি, আপনারা শব্দটি যে শুনেন, ইহুদি কিন্তু কোনো ধর্ম না। আবারও বলছি, ইহুদি কোনো ধর্ম না। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? ঘুমায় গেছেন নাকি আপনারা? এগুলো তো আপনারা শুনছেন কতবার। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 সন্তান। এর মধ্যে একজনের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম, এটা আপনারা জানেন। বাকি 11 সন্তান আরেকজনের নামও জানেন, ওই ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন। আর বাকি 10 জনের নাম অনেকেই জানেন না আপনারা। এই যে বাকি 10 জনের ভেতরে একজনের নাম ছিল ইয়াহুদা। একজনের নাম কি ছিল? এই ইয়াহুদার বংশই এক পর্যায়ে নিজেদের পরিচয় নিয়ে গিয়েছে ইহুদিতে। এটা একটা জাতি, একটা গোষ্ঠী, যারা পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের আনিত বিধান এটা থেকে দূরে সরে গিয়েছে এবং ধর্মীয় আসমানি গ্রন্থগুলোকে বিকৃত করে নিজেদের অনেক কিছু তারা ঢুকিয়েছে, বাদ দিয়েছে। এরা পথভ্রষ্ট হয়েছে এবং এরা তাদের নিজেদের নামকরণ করেছে কি? জোরে বলেন না, ইহুদি। কিন্তু এদের মূল পরিচয় বনি ইসরাইল। এদের মূল পরিচয় কি? এরপরে ধীরে 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 আরেক গোষ্ঠী এখান থেকে বের হয়েছে, ঈসা আলাইহিস সালাম। এরপরে এরা কারা?
নাসারা, এরা কারা? নাসারা এটা আবার কোথা থেকে এসেছে? ওই কোরআন শরীফ পড়বেন, এটাই শব্দ পাবেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, তোমরা কারা কারা আমাকে আল্লাহর দ্বীনের ব্যাপারে সাহায্য করবে? তখন তারা কি বলেছিল? নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি। তার অনুসারীদেরকে কি বলা হয়? যেমন আমাদের নবীর সময়ে যারা নবীর উপর ঈমান এনে নবীর সাথী সঙ্গী হয়েছিলেন তাদেরকে কি বলা হতো? সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারি। এটা তো কোরআনে আছে, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী। এই যে আনসারুল্লাহ, এর পরবর্তীতে গিয়ে একটা জাতি বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে এখান থেকে আরেক গোষ্ঠী বের হয়েছে। এরা হলো নাসারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি। এই দুই জাতি পথভ্রষ্ট, দুই জাতি গুমরাহ। তো বলছিলাম ইহুদি এবং খ্রিস্টান উভয়ে দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ পরের আয়াতে কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন যে ইব্রাহিম এবং ইয়াকুব তাদের আমলে তোমরা কি ছিলে নাকি? তারা যে নিজেদেরকে ইহুদি বা খ্রিস্টান পরিচয় দিয়েছেন, এটা তোমরা দেখছো না শুনছো? এরা কি দেখেছে বা শুনেছে? জোরে বলেন, দেখেছে বা শুনেছে? এজন্য আল্লাহ এই আয়াতগুলো এনেছেন। ইব্রাহিম নিজের পরিচয় দিয়েছেন আমি মুসলমান, তার সন্তানদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এদের পরিচয় হলো মুসলমান, এবং এরা উভয়েই তাদের সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন যে তোমরা আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবে। সেই দ্বীনের নাম কি? কিন্তু ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ এদেরকে প্রশ্ন করছেন। পরের আয়াতে এসেছে আল্লাহ বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি সে সময় উপস্থিত ছিলে নাকি? ইহুদি আর খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন, তোমরা কি সেই সময়ে উপস্থিত ছিলে নাকি যখন ইয়াকুবের মৃত্যুর সময় এসেছিল? ইয়াকুবের মৃত্যুর সময় তোমরা কি সেখানে উপস্থিত ছিলে নাকি? ইয়াকুব যখন মৃত্যু শয্যায় তার ছেলেদেরকে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় তার ছেলেদেরকে প্রশ্ন করেছিলেন, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবে? এই প্রশ্ন ইয়াকুব আলাইহিস সালাম কাকে করেছেন? তার ছেলেদেরকে। কোন সময়? মৃত্যুর সময়। তার ছেলেদেরকে বলেছেন, বাবারা বলো আমার পরে তোমরা কার ইবাদত করবে? তার ছেলেরা তখন জবাব দিয়েছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহু আকবার! কি চমৎকার জবাব! তখন তার ছেলেরা বলেছিলেন যে বাবা, আপনার পরে আমরা আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের উপাসনা করব, ইবাদত করব। যিনি একক অদ্বিতীয় আমরা তার ইবাদত করব, কারণ ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার অনুগত। আমাদের পরিচয় আমরা, জোরে বলেন, আমাদের পরিচয় আমরা। ইহুদি খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা কি ছিলেন? ইহুদি বা খ্রিস্টান ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা
نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إبراهيم عليه السلام ما كان إبراهيم يهوديا ওয়ালা নাসরানিয়ান ইব্রাহিম ইহুদিও ছিলেন না ইব্রাহিম খ্রিস্টানও ছিলেন না তো কি ছিলেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন নাকি তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান ওয়ামা কানা মিনাল মুশরিকিন আল্লাহ বলছেন তিনি মুশরিক ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান ইহুদিদেরকে বলা হচ্ছে তোমরা যে দাবি করো ইব্রাহিম এবং ইয়াকুব এবং তাদের সন্তানরা ইহুদি ধর্মের উপরে প্রতিষ্ঠিত তোমরা কি তাদের মৃত্যুর সময় উপস্থিত ছিলে নাকি তারা তো মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন যে তোমরা ইবাদত করবে কার তারা জবাব দিয়েছেন একমাত্র ইবাদত করব কার সব নবীদের দিনের নাম কি টেনশন হচ্ছে নাকি আপনাদের সব নবী কিসের দাওয়াত দিয়েছেন মনে রাখবেন সব নবী এক দিনের দাওয়াত দিয়েছেন একটা দিন সব নবীদের দিন একটা শরীয়ত ভিন্ন ছিল কিন্তু দিন ছিল একদিন সেই দিনের নাম কি সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন সকল নবীদের তাওহীদের ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সব নবীরা ছিলেন তাওহীদবাদী তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন আর আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি সকলের কাছে আমি একই রকমের ওহী পাঠিয়েছি একই রকমের আদেশ দিয়েছি সবাইকে বলেছি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন সকল নবীকে বলেছি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো উপাস্য নাই আমার ইবাদত করো সকল নবীকে আমি বলেছি তোমরা আমার ইবাদতের দাওয়াত দাও তাওহীদের প্রচার করো অন্য আয়াতে আল্লাহ জন্য বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি আর সবাই বলেছেন আন ই'বুদুল্লাহ ইবাদত হবে কার একমাত্র আল্লাহর ইবাদত হবে আর কারো ইবাদত আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন এই আলোচনাটুকু করে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন এগুলো অতীতের উম্মত যাদের আলোচনা হয়েছে এগুলো অতীতের উম্মত তারা যে আমল করেছে সে আমলের বদলা তারা পাবে তোমাদের কর্মফল তোমাদের জন্য তারা যা করেছে সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইহুদি আর খ্রিস্টানরা কি বলতো শুনেন আল্লাহ পরের আয়াত থেকে বলছে এটা হলো 1 নম্বর পারার শেষ পৃষ্ঠা وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু আর তারা বলে তারা মানে কারা ইহুদি এবং খ্রিস্টানরা কি বলে কুনু হুদান আও নাসারা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বলতো তোমরা মুসলমান না হয়ে ইহুদি হও খ্রিস্টান হও তাহলে কি ফায়দা হবে তাহতাদু তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তোমরা হেদায়েত পাবে আল্লাহ বললেন ও নবী এদেরকে বলেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন
ও নবী আপনি তাদেরকে বলেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করি। যিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইহুদিরা তোমরা বলতেছো ইহুদি আর খ্রিস্টান হওয়ার মধ্যে হেদায়াত আছে, আর আমরা বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দ্বীন ইসলামের ভেতরেই হেদায়াত আছে। ইসলাম ছাড়া অন্য কোথাও হেদায়াত নাই। ইসলাম ছাড়া যা আছে সব বাতিল। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে একমাত্র হক, ইসলাম ছাড়া যা আছে সব হলো বাতিল, সব হলো গুমরাহ, সব হলো পথভ্রষ্ট। আল্লাহ জন্য তার নবীকে বললেন, ও নবী আপনি এদেরকে বলেন হেদায়াত প্রাপ্ত হওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের পথ ধরা যাবে না, বরং হেদায়াত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর দ্বীন ইসলামের পথ ধরতে হবে। হেদায়াতের পথ কোন পথ? আল্লাহ এর পরের আয়াতে আরো সুন্দর করে বলে দিলেন, ও নবী এদেরকে বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া إسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। ও নবী এদেরকে বলেন হেদায়েতের পথ কোন পথ শোনো। বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, এবং যা আমার আগে নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানদেরকে যা দেওয়া হয়েছে, মুসা নবীকে, ঈসা নবীকে, অর্থাৎ সকল নবীগণকে যা দেওয়া হয়েছে, সকল নবী রাসূলদেরকে যে দিন দেওয়া হয়েছে সেই দিনের নাম হলো ইসলাম। এজন্য কোন নবীর সাথে আরেক নবীকে, এক নবীর সাথে আরেক নবীকে আমরা পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মধ্যে আমরা কোনো তুলনা করি না, পার্থক্য করি না। এর কারণ হলো সকল নবীদের দিন ছিল এক রকম না দুই রকম। এজন্য আল্লাহর নবী বললেন হেদায়াতের পথ একটাই, এই পথ অনুসরণ করো। সব নবীর তরিকা, সব নবীর পথ হলো একটা, দিন হলো একটা, সেই দিনের নাম হলো ইসলাম। এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, নবী এদেরকে আরো বলেন ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। অতএব তারা যদি ঈমান আনে, যেই রূপ ঈমান এনেছো তোমরা সেরূপে যদি ঈমান আনে, তাহলে তারা হেদায়াত প্রাপ্ত হবে, এর বাইরে কোনো হেদায়াত নেই। আর যদি তারা তোমাদের মতো, অর্থাৎ মুমিনদের মতো, মুসলমানদের মতো এই ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর উপরে আর তার রাসূলের উপরে ঈমান না এনে তারা যদি এর বিরোধিতায় লিপ্ত হয়, ও নবী এদেরকে বলেন তোমাদের বিপক্ষে আল্লাহ যথেষ্ট, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। কার রং? আল্লাহর রং মানে আবার কি? তাফসীরের কিতাবগুলোতে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতে সিবগাতাল্লাহ, আল্লাহর রং বলে মূলত আল্লাহর দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহর দ্বীন ইসলামের রঙে রঙিন হও। কিসের রঙে রঙিন হও? কিসের রঙে? ইসলামের রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ, তার আল্লাহর রঙের চাইতে উত্তম রং কি আর হতে পারে?
আল্লাহর দ্বীন ইসলামের এই রঙের চাইতে আর সুন্দর কোনো রং হতে পারে না। অর্থাৎ ইসলামের চাইতে সুন্দর, ইসলামের চাইতে উত্তম কোনো বিধান আমাদের জন্য হতে পারে না। অনেকে আছে সমাজ, অর্থনীতি, রাজনীতি এগুলো নিজেদের জন্য রেখে বাকিটা ইসলামের উপর দিয়েছে, যে সব করেন কিন্তু আপনি ইসলাম দিয়ে রাজনীতি অর্থনীতি করতে চালাতে পারবেন না। আল্লাহর দ্বীন ইসলামের চাইতে সুন্দর কোনো ব্যবস্থাপনা দুনিয়াতে আছে? থাকবে কেমনে? পৃথিবী বানাইছেন আপনি না আল্লাহ। তো আপনার নেতা নেত্রীর দেওয়া আদর্শ, সংবিধান, বিধিবিধান এটা কি আল্লাহর দেওয়া জমিনের জন্য উত্তম হবে না আল্লাহরটা দেওয়া উত্তম হবে? আপনি তো উল্টা বুঝছেন, আপনি ভুল বুঝছেন, ভুল পথে হাঁটছেন। জমিন যার, এই জমিন সুন্দরভাবে চলবে, তার আইন গ্রহণ করলে, এর বাইরে উল্টা পাল্টা আইন গ্রহণ করলে এই জমিনে শান্তি, জোরে বলেন শান্তি, শান্তি আসবে না। জাপান কোথায় চলে গেল? আমাদের দেশে রাস্তাঘাটে চোখ খুললেই জাপানি গাড়ি, টয়োটা। কি গাড়ি? জাপান তার রাস্তাঘাট, তার উন্নতি, অগ্রগতি, তার শিল্প কারখানা, তার ফ্যাক্টরি, তার ইন্ডাস্ট্রি, শিক্ষা, শিল্প, কৃষি সবকিছুতে তারা এগিয়ে গিয়েছে। এই দেশটার ভৌগোলিক অবস্থান, সীমারেখা আমাদের চেয়ে কিন্তু খুব একটা বেশি না। একটা দেশকে সরকার উন্নত করে না, একটা দেশকে জনগণ উন্নতি করে। সরকার শুধু ব্যবস্থাপনাটা সুন্দর রাখে। সরকারের কাজ কি? সিস্টেম ঠিক রাখা। সরকারের কাজ কি? সিস্টেম মানে কি? চাকরি করবে, ঘুষ দেওয়া লাগবে না, কোনো অফিসে গেলে দুর্নীতি হবে না, ঘুষের বিনিময়ে কোনো কাজ হবে না। এখানে একটা রাস্তার বা ব্রিজের টেন্ডার হলে 100 কোটির মধ্যে 90 কোটি চুরবাটপাড়ের দল খায়া ফেলবে না। সরকারের কাজ সিস্টেম ঠিক রাখা, আর জনগণের কাজ হলো দেশের উন্নতি করা। বলেন তো আমাদের দেশের মূল সমস্যাটা কোন জায়গায়? সরকারি ব্যবস্থাপনায়। ওখানে ব্যবস্থাপনা দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিকে যদি জিরোতেও নামায় আনতে না পারেন, আজকে বললাম যদি অন্তত 10% দেশে দুর্নীতি হয়, এই দেশ পৃথিবীর সেরা দেশ হয়ে যাবে। কিন্তু এই দেশে দুর্নীতি হলো 99%। কত পার্সেন্ট? আমি কি ভুল বলেছি নাকি? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দেশে জারি রেখে দুর্নীতি কমাতে পারেন নাই। যে যখন ক্ষমতায় গিয়েছে চুরি ডাকাতি দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই দেশের শান্তির জন্য মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে এখন গ্রহণ করতে হবে। এর বাইরে শান্তি নাই, এর বাইরে মুক্তি নাই, এর বাইরে সমৃদ্ধিও। আল্লাহ এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহর রঙের চাইতে আর কোন রং কি? আল্লাহর রং মানে লাল, নীল, কালো, সাদা রং নাকি? একটু আগেই বলেছি আল্লাহর রং মানে কি? ইসলাম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। ও নবী আপনি বলুন, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো? অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তোমরা কি এই কারণে আমাদের সাথে তর্ক করছো, বিবাদে লিপ্ত হচ্ছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা তার আনুগত্য করি, অথচ তিনি তো শুধু আমাদের রব নন। রব্বুনা ওয়া রব্বুকুম, তিনি আমাদের যেমন রব তোমাদেরও রব, কিন্তু আমরা তার একত্ববাদে বিশ্বাস করি বলে তোমরা আমাদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। ঠিক আছে, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের কর্ম তোমাদের, আমাদের কর্ম আমাদের। ওয়া নাহনু লাহু মুখলিসুন, শোনো আমরা কিন্তু আমাদের কাজে একনিষ্ঠ, অর্থাৎ আমরা আমাদের এই দিনের উপরে একনিষ্ঠ থাকব, কেউ সরাতে পারবে। এরপরে আল্লাহ বলছেন আম তাকুলুনা
إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى তোমরা কি বলছো নাকি নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের সন্তানেরা ছিল ইহুদি বা খ্রিস্টান তোমরা কি এটা দাবি করছো নাকি আসলে ইব্রাহিম এবং তার সন্তানদের কেউ ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তারা সবাই ছিলেন কি সবাই বলেন তারা সবাই ছিলেন কি আল্লাহ জন্য বলছেন কুল আআনতুম আ'লামু আমিল্লাহু ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন কুল আনতুম আ'লামু আমিল্লাহ তোমরা অধিক জানো না আল্লাহ জানেন আল্লাহ বলছেন তার চেয়ে অধিকতর জালেম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আল্লাহর কাছে সাক্ষ্য আছে কি সব নবীরা সাক্ষ্য দিয়েছেন তারা ছিলেন কি মুসলমান এটাকে যারা গোপন করে আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালিম আর হতে প্রায় 2.5 পৃষ্ঠা আলোচনার পরে এরপরে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون এতক্ষণ যাদের আলোচনা হয়েছে এরা অতীতের উম্মত তিলকা উম্মাতুন قد خلت এরা অতীতের উম্মত যারা চলে গিয়েছে লাহা মা কাসাবাত তারা যা অর্জন করেছে তার প্রতিফল তো তারাই পাবে ওয়ালাকুম মা কাসাবতুম আর তোমাদের কর্মফলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন তারা যা করতে এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না এই 2.5 পৃষ্ঠার আজকের এই আলোচনা থেকে কি বুঝলেন আমাদের দিন একটা আদর্শ একটাই সেই দিনের নাম কি ইসলাম এর বাইরে আমাদের কোনো আদর্শ ইহুদি খ্রিস্টান সহ আরো যারা আছে তার কোনো আদর্শ আমার আদর্শ নয় আমার আদর্শ হলো ইসলাম এর বাইরে আমার কোনো আদর্শ নাই আজকে আমরা কতটুকু আলোচনা করলাম আজকে আমরা আলোচনা করেছি 141 নম্বর আয়াত পর্যন্ত এবং এই আয়াত পর্যন্ত আলোচনার মাধ্যমে প্রথম পারার আলোচনা সমাপ্ত হয়েছে আগামী জুমায় 2 নম্বর পারা থেকে আলোচনা শুরু হবে সূরা বাকারাই চলছে এটা এখনো শেষ হয়নি সূরা বাকারার 142 নম্বর আয়াত 2 নম্বর পারা থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ